ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধার সম্মানের পাত্র ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সরকার পতনের পর থেকে যে বিষয়টা নিয়ে মূল কনফ্লিক্ট সেটা হচ্ছে ক্ষমতা, যে কে কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে। ডক্টর ইউনূস যে চেয়ারটায় বসে আছেন এই চেয়ারটাতে কত দ্রুত কেউ বসবে, উপদেষ্টারা যারা চেয়ারগুলোতে দখল করে আছেন সুখ নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, মাটন খাচ্ছেন, এপিএসরা পিএসরা অনেকে টাকা টাকা কামাচ্ছেন, কেউ কেউ হয়তো এগুলোর ভাগও খাচ্ছেন। এই যে খাওয়া খাওয়ির খেলাটা যাদের প্রাপ্য তারা পাচ্ছে না, পাচ্ছে উড়ে এসে জুড়ে বসা, অনেকে এমনটা মনে করছেন। এই কারণে বেসিক্যালি আপনার মানে ডক্টর ইউনূস বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এই যে দূরত্বটা আছে এটা নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু যখন ইন্টারন্যাশনাল লেভেলে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হন সেইখানে তার যখন সম্মান করা হয় এটা বাংলাদেশের সম্মান। রাইট নাও আপনি মানেন না